এদিকে সরাসরি ভাষণ দিয়ে নতুন করে নির্বাচনের ঘোষণা দিলেন শেখ হাসিনা। দ্বিগুণ শক্তি নিয়ে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। পর্দার আড়ালে ভারতের খেলা শুরু। খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। আওয়ামী লীগের একজন নেতার জানা যায় যদি এত মানুষের স্রোত নামে, ভাবুন তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন তখন পরিস্থিতি কেমন হবে? নিষেধাজ্ঞা, জেল আর জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে? আওয়ামী লীগ ফিরছে এবং তা আগের চেয়েও শক্তিশালী হয়ে। একেবারে রেকর্ড করে রাখেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি, এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বাঙালি এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। ডিপ স্টেটের বার্তা পুরো জমে ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা কিন্তু বাস্তবতা। আর ভারত চাচ্ছে এই রেজিমটাকে দুর্বল করে গণ আন্দোলন তৈরি করে এই রেজিমের পতন ঘটাতে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বলা হচ্ছে একজন আওয়ামী লীগের নেতার জানাজায় যদি এত লোক হয় তাহলে যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখবেন সেই দিনের পরিস্থিতিটা কেমন হবে? প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ। তাদেরকে আর দমিয়ে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগ ফিরছে, শুধু ফিরছেই না, দ্বিগুণ শক্তি নিয়ে ফিরছে। দর্শক মণ্ডলী, বিশ্লেষকদের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনিও কি মনে করছেন আওয়ামী লীগ যদি ফেরে তাহলে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। সান্ধ্য ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে বিএনপি প্রার্থীরা, তাদের জন্য একটু জেতার সুযোগ করে দেওয়া হয়, কারণ জামাত ঠেকাতে হবে। কিন্তু নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপর আমি বলবো, আইয়ুব খান, এআইয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না। প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিকভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি তো ওই বাটপাটটাই পারলো না কেন, আর তারিখে পারছে না কেন? সেটা তো আমাদের প্রশ্ন। কারণ সবকিছু তো দিয়েছে হবে এবং সব রাখা ছিল, আসল কথা সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখেছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু কমাতে পারেনি, বরং আরো বেড়েছে। মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরো বেশি আওয়ামী লীগের উপর এসেছে, যার ফলে আওয়ামী লীগ জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য সংগঠন। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। সান্ধ্য ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে বিএনপি প্রার্থীরা, তাদের জন্য একটু জেতার সুযোগ করে দেওয়া হয়, কারণ জামাত ঠেকাতে হবে। কিন্তু নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে গেছে। আজকে আমাদের নারীদের উপর অত্যাচার, ছোট্ট শিশুদের উপর অত্যাচার, এই অত্যাচার যারা করে যাচ্ছে তার সকলকে বলবো, আপনাদের বাড়িঘর যারা লুটপাট করেছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে, প্রত্যেকের নাম ঠিকানা সব ঠিক করে রাখবেন। আপনাদেরও যেমন সম্পদ আছে ও তাদেরও তো আছে।
তা তো ভুলে গেছে, ভাবছে যে ক্ষমতা চিরস্থায়ী না। আর যারা দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছিলাম, সেটাও ধরে রাখতে পারেনি ওই বাটপার ইউনূস ক্ষমতা এসে। সে বিশ্ব বাটপার, সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মদত দেওয়া, লুটপাট করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরাকারবারি করা, দুর্নীতি করা, এটা এই দক্ষতা, এই ক্ষেত্রে খুব দক্ষ, এতে কোনো সন্দেহ নাই। আর একজন তো বাটপার, গরিব মানুষের মোটা টাকার সুদ নিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করে খাওয়া, এ ব্যাপারে সে আর একজন পারদর্শী। বিদ্যুৎ দিতে পারে না, বিদ্যুতের জন্য তেল, এলএনজি, কয়লা সেগুলি কিনতে পারে না, কিন্তু প্লেন কেনার চুক্তি করে যাতে কমিশনটা ভালো খেতে পারে। এটাই তো এদের চরিত্র। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করব, আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আর যেখানে আপনারা বলছেন কমিটি নাই, সেই কমিটিগুলি আপনারা এখন যারা মাঠে কাজ করছেন তারাই আপনারা ঠিক করেন, একটা কমিটি কাঠামো গড়ে তোলেন। তারপর আমি নিশ্চয়ই নির্দেশ দিয়ে দেবো যাতে এই কমিটিগুলি সব পূর্ণাঙ্গ হয় এবং সেইভাবে কাজ করা যায়। আর কে কি করলো না করলো, এখন কেউই ভালো নাই আওয়ামী লীগের। মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম। তাই সেই কথা মাথায় রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আওয়ামী লীগের একজন নেতার জানা যায় যদি এত মানুষের স্রোত নামে, ভাবুন তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন তখন পরিস্থিতি কেমন হবে। আজ আমরা বিশ্লেষণ করব নিষেধাজ্ঞা, জেল আর জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে? 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উড়ে এসে জুড়ে বসেছিলেন ডক্টর ইউনূস। শুরু হয়েছিল আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা। কেন্দ্রীয় অফিস সহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় দখল করা হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে শুরু করে শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ প্রতিবাদ করতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন। প্রতিবাদে কখনো কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঝটিকা মিছিলও করেছে। ইতিহাস বলে রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও পর্দার আড়ালে তারাই ছিল কিংমেকার। তখন অদ্ভুত রাজনৈতিক ট্র্যাজেডি দেখেছিল দেশবাসী। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে ভোট দিয়েছিল কেবল জামাতকে রুখতে। ফলাফল, বিএনপি সরকার গঠন করল। কিন্তু ক্ষমতায় বসে ডক্টর ইউনূসের দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান। যে কর্মীদের ভোটে জয়ী হলেন তাদের দলকেই সংসদে আইন করে নিষিদ্ধ করা হলো। যদিও নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন, কিন্তু বিএনপি নিজের দেয়া কথাই রাখেনি। ক্ষমতায় বসে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ কিছুটা সময় নিয়েছিল। তারা ভেবেছিল হয়তো গণতন্ত্রের পথে দেশ ফিরবে। কিন্তু যখন দেখা গেল ধান কাটার মতো সামাজিক কাজেও অপরাধ হিসাবে গণ্য হচ্ছে, তখন তৃণমূল ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। যারা বলেছিলেন আওয়ামী লীগ নেই, তাদের ঘুম হারাম হয়ে গেল একটি খবরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ায় পাড়ায়, ইউনিয়নে ইউনিয়নে নতুন কমিটি হচ্ছে। জেল জুলুম সহ্য করা ত্যাগী নেতারাই এখন দলের হাল ধরছেন। নেতাকর্মীরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যখন সাধারণ সামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় তখন মানুষের মনে ক্ষোভ দানা বাঁধে। আর সেই ক্ষোভের আগ্নেয়গিরি যেন বিস্ফোরিত হলো চট্টগ্রামে। চট্টগ্রাম সবসময় আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত, কিন্তু 14ই মে যা ঘটল তা কেবল দুর্গ রক্ষা নয়, বরং এক প্রকাশ্য বিদ্রোহ। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামলো। সেখানে কেবল শোক ছিল না, ছিল ক্ষুরোধার স্লোগান। পুলিশের বেস্টনীর ভেতরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ চিৎকার করে বলছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। যখন জনসমুদ্র নামে তখন টিয়ার শেল বা রাবার বুলেট যে কাজ করে না, চট্টগ্রাম তা প্রমাণ করে দিয়েছে। যারা বলেছিল দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, তারা এখন কি বলবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, শীর্ষ নেতারা বিদেশে কিংবা জেলে, শত শত নেতা ভারতে, লাখ লাখ নেতাকর্মী আত্মগোপনে, খুন হয়েছেন কয়েক শত নেতাকর্মী। তারপরও একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজায় লাখো মানুষের উপস্থিতি কিসের ইঙ্গিত দেয়? নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় এই বিশাল উপস্থিতি আসলে 3টি ইঙ্গিত দেয়। 1. জনসমর্থন অটুট। আওয়ামী লীগের ভোট ব্যাংক বা জনসমর্থন হারিয়ে যায়নি, তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। 2. ভয়হীনতা।
মব সন্ত্রাস আর পুলিশ অভিযানের ভয় যে কাটতে শুরু করেছে চট্টগ্রামের রাজপথ তার প্রমাণ। ৩. আবেগের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান প্রমাণ করে যে শেখ হাসিনার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, যদি একজন নেতার জানাজায় লাখো মানুষ নামতে পারে, তবে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখেন সেদিন কি হবে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল কামব্যাক। যারা ভেবেছিলেন হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ায় বা জেলে থাকায় দলটির অস্তিত্ব মুছে গেছে, তারা হয়তো বাঙালির রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝতে ভুল করেছেন। আওয়ামী লীগ কোনো ভুইফোর দল নয়, এটি একটি প্রাচীন বৃক্ষ। যে দল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই দলকে নিশ্চিহ্ন করা এতটা সহজ নয়। ডক্টর ইউনূস বা বিএনপি সরকার যে মাইনাস ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল, তা আজ বুমেরাং হতে চলেছে। চট্টগ্রাম যা দেখালো তা হয়তো আগামী দিনের এক বিশাল বিস্ফোরণের ট্রেইলার মাত্র। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, কাল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কাগজে কলমে, কিন্তু মানুষের মনের ভেতর যে জয় বাংলা লালিত হচ্ছে, তাকে নিষিদ্ধ করার ক্ষমতা কোনো আইনে নেই। চট্টগ্রামের রাজপথ এক নতুন বার্তা দিয়েছে। এই বার্তাটি হলো আওয়ামী লীগ ফিরছে এবং তা আগের চেয়েও শক্তিশালী হয়ে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার কি জনগণের এই পালস বুঝতে পারবে, নাকি দমনের পথেই হাঁটবে? মনে রাখবেন, জনসমুদ্র যখন উত্তাল হয় তখন কোনো বাধাই টেকে না। আপনার কি মনে হয়, চট্টগ্রামের এই জনস্রোত কি আওয়ামী লীগের রাজনীতির নতুন অধ্যায়? আর যেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন, সেদিন কি ঢাকায় জনবিস্ফোরণ ঘটতে পারে? কথাগুলো রেকর্ড করে রাখেন, আর খুব বেশি দূরে নাই। এই প্রজন্ম এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর সেই ইতিহাস মূলত যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, তারা হবে আগামীর সত্যিকারের সূর্য সন্তান। 1971 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের আমরা যেমন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করি, ঠিক আগামীতে একটা সময় আসবে আজকের এই যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে একটা সময় আগামীর প্রজন্ম জাতির সত্যিকারের সূর্য সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করবে। 71 পরবর্তী মুক্তিযোদ্ধার একটা ছোট্ট ঘটনা বলি। বরিশালের ওই যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান ওমর সাহেবের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানাই ইতিহাসটা একটু বলি। তারা 9 মাস যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরে আসলেন, তখন যে সকল রাজাকাররা এই মুক্তিবাহিনী ভাইদের স্ত্রী এবং মেয়েদেরকে ধরে নিয়ে ওই পাক মিলিটারির হাতে তুলে দিত, তারা ইসলাম কায়েমের কথা বলে সকল নারীদেরকে করতো। ধরার পর ওই রাজাকাররা আবার নিয়ে এসে আবার হেরাও দর্শত। ঠিক এমন এক রাজাকারকে বিভিন্ন প্রায় 15-16 দিন ধরে খুঁজে অন্য বাড়ি থেকে ধৈর্য তাকে নিয়ে আসছিল। ধৈর্য আনার পরে তার নুনু কেটে দেওয়া হয়েছিল। নুনু কেটে রাস্তার উপরে আর 2 জন মুক্তিযোদ্ধাকে দাঁড় করানো হয়েছিল, এদের পাহারা দিবি, ময়রা যাবে, এরপর তার খালে ঠেলে দিবি, কেউ যেন ওর লাশের কাছে যাইতে না পারে, কেউ যেন ওর এক ফোঁটা পানি দিতে না পারে। এভাবেই কিন্তু তার মৃত্যু নিশ্চিত করে খালে বাসাইতে হয়েছিল। আগামীতে ঠিক এইভাবেই এই জঙ্গি স্বাধীনতা বিরোধী শাবকদেরকে এরকমের লাশ খালে বিলে জঙ্গলে জহর হয় এরকম ঝুলন্ত পাবেন। কেউ ফেরে রয়েছে, এইগুলো দেখতে হবে। এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হতে যাবে। 75 পরবর্তী সময় বঙ্গবন্ধুকে হত্যা করার পরবর্তীতে সেই হত্যাকারীরা দেশ বিদেশে যাইয়া মিডিয়ার সামনে এসে গাল ফুলে কথা বলছিল, তারা সাক্ষাৎকার দিচ্ছিল, তারা এইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করছিল। সেই বঙ্গবন্ধু হত্যা ঠিক 21 বছর পরে কিন্তু শেখের বেটি আইসা সেই সকল হত্যাকারীদেরকে ঝুলাই দিছিল। এই সাক্ষাৎকারগুলোই তাদের একটা সময় কাল হইয়া দাঁড়াইছিল। ঠিক 5 আগস্ট আপনারা দেখছেন, যারা এই জঙ্গি হামলাটা চালাইছে, যে মেটিকুলাস ডিজাইনের কথা ডেভিল ইনুস সহ এই সকল জঙ্গিরা স্বাধীনতা বিরোধী বার্তা এবং শাবকগণেরা একজনকে এসে সামনে এসে ফোকাস করা হয়েছে, মাস্টারমাইন্ড, অমুক মাস্টারমাইন্ড, তমুক মাস্টারমাইন্ড, এক দফা ঘোষক, হ্যাঁ, এই সকল অনেকগুলো আমরা পাইছি, যেগুলো মিডিয়ার সামনেই আইসা একেবারে স্বঘোষিত যারা যে এক দফা জঙ্গি হামলার ঘোষক যারা ছিল, এবং আপনারা দেখছেন যে আমরা অমুক থানা পুরাইছি, অমুক পুলিশকে পুরাইছি, এগুলোদের স্বঘোষিত এই সকল রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধীদের বাচ্চা, সর্বশেষ শাবক এই সকল জঙ্গিদের লাশও পুকুর, ডোবায়, খালে, নদী, নালা এখানে পড়ে যাবে। আল্লাহ হায়াতে আমাকে কতদিন এই দুনিয়াতে রাখে আমি জানি না, তবে সেই ঐতিহাসিক যুদ্ধের একজন সামান্য যোদ্ধা হিসেবে অনেক আগেই নাম লেখাইছি। আল্লাহ যেন সেই চূড়ান্ত বিজয় পর্যন্ত বাঁচাই রাখে, সেই যুদ্ধটা যেন সম্মুখভাবে অংশগ্রহণ করতে পারি। এই প্রজন্মের যারা আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, সেই সকল আমার ভাইদেরকে, আমার ছোট ভাইদেরকে, ছোট বড় সকলকে আমি আহ্বান জানাবো সেই ঐতিহাসিক একটি যুদ্ধের ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে অংশগ্রহণ করার জন্য। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে হাইজ্যাক হয়ে যাওয়ার স্বাধীনতা, সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের লক্ষ্যে যে সকল জামাতি, জঙ্গি, স্বাধীনতা বিরোধীরা, তাদের শাবকগণেরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা যেমন আমাদের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চায়, সর্বশেষ স্মৃতি চিহ্নগুলো তারা মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাদের সর্বশেষ শাবকদের নিঃশ্বাস যত সময় পর্যন্ত এই মানচিত্রের মধ্যে বলবৎ থাকবে, তত সময় পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না, তত সময় পর্যন্ত আমরা সর্বাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যাব। এই সকল সর্বশেষ শাবকের চিরতরে আমরা নিশ্চিহ্ন করে দিই, আমরা বিজয় উল্লাস করব।
আর এই প্রজন্মকে দেখায় এই জাতির এই সত্যিকারের সূর্য সন্তানদেরকে আগামীতে অনেক অন্য সকল প্রজন্মরাই তাদেরকে সবসময় সম্মান দেবে, স্যালুট জানাবে, ইতিহাস হয়ে থাকবে। আগামীর সেই ঐতিহাসিক দিনগুলো একেবারে রেকর্ড করে রাখেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি, এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বাঙালি এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, যে ইতিহাসে লেখা থাকবে স্বাধীনতার 55 বছর পরে স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকগণেরা, যারা স্বাধীনতার মূল চেতনা, স্বাধীনতার সর্বশেষ স্মৃতিস্তম্ভ, স্বাধীনতার ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, তাদের সর্বশেষ শাবকদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ঐতিহাসিক ইতিহাস ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, দেশ স্বাধীনের পরে হাজার হাজার মানুষ আফসোস করে বলেছিল, আহারে বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে কেন যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, তখন যে মুক্তিযোদ্ধাদের এত সম্মান ঠম্মান না, এই বিষয়টা না, জীবনের মায়া ত্যাগ করিয়া দেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং 9 মাস পরে সেই যুদ্ধে বিজয়ী হওয়া, এটা যে কত বড় একটা আনন্দের ছিল, এইখান থেকে তারা আফসোস করে কথাটা বলেছিল। আগামীতেও এই যে শেখের বেটির ডাকে সারা দিয়ে যারা সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে স্বাধীনতা বিরোধী তাদের সর্বশেষ শাবকদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে না, তারাও একটা সময় আফসোস করবে, আমিও যে কেন সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে শেখের বেটির ডাকে সারা দিয়ে কেন যে সেই যুদ্ধে অংশগ্রহণ করলাম না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই প্রজন্ম ছোট বড় সকলকে অনুরোধ জানাবো, সেই ঐতিহাসিক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নেন। প্রলয় হবে, আপনি অংশগ্রহণ করলেও প্রলয় হবে, আপনি না করলেও প্রলয় হবে, প্রলয় কেউ ঠেকাইতে পারবে না যত সময় পর্যন্ত একটা রাজাকারের বাচ্চা জীবিত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ 6 মাসের মধ্যে পুরোদমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। এই সকল বিষয় নিয়ে যখন আমরা ইউটিউবাররা আলোচনা করি, তখন অনেক ইউটিউবের সাবস্ক্রাইবাররা প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সম্ভব এটা, এবং আপনারা যে ডিপ স্টেটের কথা বলেন, এটা কোন ডিপ স্টেট? পৃথিবীর তো অনেক দেশেরই ডিপ স্টেট আছে, এটা সত্য কথা, কিন্তু ডিপ স্টেট বললে অনেকেই শুধু বোঝে আমেরিকার ডিপ স্টেটের কথা, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, ডিপ স্টেট শুধু আমেরিকান না, ডিপ স্টেট ভারতেরও আছে, চায়নারও আছে, রাশিয়ারও আছে, কিন্তু আমেরিকার ডিপ স্টেটটা সারা বিশ্বে সক্রিয় বেশি, এবং পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে রেজিম চেঞ্জ করার জন্য আমেরিকার ডিপ স্টেটটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সাউথ ব্লকের মধ্যে ভারতের যে ডিপ স্টেটটা আছে সেটা কিন্তু আমেরিকার ডিপ স্টেট থেকেও কোনো অংশে কম না। সো আমি আজকে আমার থাম্বনেল দিয়েছি, ডিপ স্টেটের বার্তা পুরোদমে ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা কিন্তু বাস্তবতা, কারণ ভারতের যে ডিপ স্টেট আছে তারা কিন্তু অ্যাক্টিভলি ভাবে সক্রিয় হয়ে গিয়েছে বাংলাদেশে, গোয়েন্দা সংস্থাও অ্যাক্টিভলি কাজ করছে বাংলাদেশের মধ্যে, কারণ ভারত একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছে এই বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক নরমাল করবে না, ডক্টর ইউনূস যে অবস্থায় রেখে দিয়েছে সে অবস্থায় থাকবে, বরং এই বিএনপি সরকার পাকিস্তানের সাথে আরো বেশি ভালো সম্পর্ক করে ফেলছে, এবং কিছুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তিও করে গিয়েছে। এই সকল বিষয় দেখে ভারত ভালো চোখে এগুলো নেয়নি, সে কারণে ভারত সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এবং ভারতের যে রেজিম চেঞ্জের ডিপ স্টেট আছে সেটাকেও সক্রিয় করে ফেলেছে, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা র আছে তারাও বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিতে এখন আমেরিকার ডিপ স্টেটও অ্যাক্টিভ আছে। বিতর্কতভাবে ভারতের ডিপ স্টেট এবং আমেরিকার ডিপ স্টেটের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। আমেরিকা চাচ্ছে বিএনপি এবং জামাতপন্থী সরকারটাকে বাংলাদেশে স্টেবল করে আমেরিকার যত স্বার্থ হাসিল করার, এই সরকার দিয়ে সকল স্বার্থ হাসিল করে ফেলতে, আর ভারত চাচ্ছে এই রেজিমটাকে দুর্বল করে গণ আন্দোলন তৈরি করে এই রেজিমের পতন ঘটাতে, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। এখন মূলত ভারতের ডিপ স্টেটের একটাই টার্গেট, অন্তত পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে যাতে অ্যাক্টিভলি ফিরিয়ে আনতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতিতে যদি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখন আগের মতো অ্যাক্টিভলি ফিরে আসে, তাহলে অটোমেটিক্যালি ভাবে আগামীতে যে নির্বাচন হবে 5 বছর পর, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে, খুব ইজিলি বাংলাদেশ আওয়ামী লীগ যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার, সেই নির্বাচনে জনগণের ভোটে 200-র উপর আসন পাবে। এটা আওয়ামী লীগও জানে, এটা ভারতের ডিপ স্টেটও জানে, এবং বিএনপি জামাতও ভালো করে সেটা জানে। সেই কারণে বিএনপি এবং জামাত আমেরিকার শেল্টার নিচ্ছে, যাতে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা কোনোভাবে তুলতে না হয়। এই ভারতের চাপ উপেক্ষা করে সকল কিছু এই বিএনপি সরকার ফেস করছে, কিন্তু এই খেলা কতদিন এভাবে থাকবে? এভাবে করে তো আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, কারণ বাংলাদেশে এখন 8 থেকে 10 কোটি মানুষ অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। একটা সময় এটা গণবিস্ফোরণ হয়ে বাংলাদেশের মধ্যে খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে, সেটা খুব শীঘ্রই হতে যাচ্ছে, আর সেটা হওয়ার জন্যই ভারতের ডিপ স্টেট এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা র তারা কাজ করছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আছে তারাও সংগঠিত হচ্ছে। এখন আপনারা কোন একটি নেগেটিভ কথা শুনলে কোনো জায়গা থেকে আপনারা হতাশ হয়ে যান, আপনারা মনে করেন
আওয়ামী লীগের কার্যক্রম একেবারে আদালতে আইন করে চিরতরে নিষেধাজ্ঞা দিয়ে দিলে বা চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। ভাইরে ভাই, নিষিদ্ধ করা বা নিষিদ্ধ না করা এটার সাথে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগের কার্যক্রম যদি সচল করে তবুও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরপাকড় হবে যদি আওয়ামী লীগ রাজপথে নামে কোন আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করে। আর নিষিদ্ধ থাকলো সেটা এখন হচ্ছে। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে, রাজপথে গণ আন্দোলন তৈরি করে জনগণকে আওয়ামী লীগের সাথে নিয়ে এই রেজিমকে হটাতে হবে। তারপরেই একটি তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। তা না হলে নিষেধাজ্ঞা তুললেও কোনো লাভ হবে না এবং নিষিদ্ধ থাকলেও কোনো লাভ হবে না, যে লাভ সে কদু থাকবে। সেই কারণেই মেইন পয়েন্টে এখন ভারতের ডিপ স্টেট কাজ করছে যাতে জনগণের সমর্থন থাকে বাংলাদেশ আওয়ামী লীগের উপর, এবং শেখ হাসিনা যে বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে সকল কিছু জনগণ মুখে মুখে মিডিয়াতে বলে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী আছে তারাও যাতে শেখ হাসিনা উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সকল জায়গায় ছড়িয়ে দেয়। এই সকল বিষয় কিছু মাস কিছু বছর যখন প্রচারণা হবে তখন জনগণ বুঝতে পারবে আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই এবং বিএনপি সরকার বাংলাদেশটাকে পরিচালনা করতে পারছে না। সাধারণ জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে রাজপথে নামলে এবং ভারতের ডিপ স্টেটের সাহায্য সহযোগিতা থাকলে লোকালি ভাবে কোন শক্তি এই বাংলাদেশ আওয়ামী লীগের গণ আন্দোলনকে ঠেকাতে পারবে না, যতই আমেরিকার ডিপ স্টেট এই বিএনপি এবং জামাত জোটটাকে সাপোর্ট দেয়। কারণ কৌমিদের একটা পক্ষ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে, কারণ জামাতকে অনেক ধর্মভিত্তিক যে সকল দল আছে তারা পছন্দ করে না, এবং যারা কট্টর সুন্নি আছে যাদের মাজার ধ্বংস করে দেওয়া হয়েছিল 5 আগস্টের পরবর্তী সময় এই জামাত ইসলামী লোকেরা, তারাও কিন্তু আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে। সো ভারতের ডিপ স্টেট, বাংলাদেশ সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে যদি মোটামুটি স্ট্রংলি সকল কিছু সংগঠিত করে ফেলতে পারে তাহলে কিন্তু সেই লেভেলের একটা আন্দোলন হবে। আর সেই আন্দোলনে বিএনপি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আমেরিকার সাপোর্ট নিয়েও, কারণ বিএনপি আওয়ামী লীগের মতো সাংগঠনিক ভাবে এত শক্ত না। রাজপথের ফাইটের মধ্যে বিএনপির সাথে যদি জামাত ইসলামী না থাকে বিএনপি 10 দিনও টিকবে না। জামাত ইসলামী থাকলে হয়তো একটু লম্বা সময় ধরে আওয়ামী লীগের সাথে, সাধারণ জনগণের সাথে এবং ভারতের ডিপ স্টেটের সাথে অনেকক্ষণ বা অনেকদিন ফাইট করতে পারবে। কিন্তু জামাত ইসলামী যদি নিউট্রাল থাকে তাহলে কিন্তু বিএনপি 10 দিনও টিকবে না। কিন্তু জামাত ইসলাম নিউট্রাল থাকবে না, কারণ বিএনপি এবং জামাত ইসলাম এক পেট এক চেট, তারা আওয়ামী লীগকে কোনোভাবে স্পেস দিবে না, সেজন্য শেষ পর্যন্ত লড়বে। আর আওয়ামী লীগও ছাড়ার পাত্র না, ভারতও ছাড়ার পাত্র না। সো এখন বাংলাদেশের রাজনীতি 2 ভাগে বিভক্ত এবং 2 ডিপ স্টেটে বিভক্ত। বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী 2 দেশে 2টা ডিপ স্টেটই বেশি সক্রিয়। অন্যান্য দেশেও ডিপ স্টেট আছে, চায়না বলেন তাদেরও আছে, কিন্তু তারা এত স্ট্রং, তারা বাণিজ্যিক ক্ষেত্রে ডিপ স্টেট গুলা সক্রিয় থাকে। কিন্তু রেজিম চেঞ্জের ব্যাপারে ডিপ স্টেট বাংলাদেশে তেমন সক্রিয় না, চায়না। বাংলাদেশে 2টা দেশের ডিপ স্টেটই সক্রিয়, ভারত এবং যুক্তরাষ্ট্র। আগামীতে বাংলাদেশে যে ফাইটটা হবে 2টা বলয়ের, আমেরিকা, জামাত ইসলাম, বিএনপির একটা বলয় এবং কিছু ধর্মভিত্তিক দল ওরা বিএনপি থাকবে, আর এই দিকে আরেকটা বলয় থাকবে আওয়ামী লীগ, বাংলাদেশের সাধারণ জনগণ এবং ধর্মভিত্তিক কিছু দলের একটা বলয় এবং ভারতের ডিপ স্টেট। এরা মিলেই আগামীতে বাংলাদেশে বিশাল বড় একটা ক্ল্যাশ হবে। সেই ক্ল্যাশের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করবে এবং জয়লাভ করার পর আওয়ামী লীগ বাংলাদেশে আবার সরকার গঠন করবে এবং আগামীতে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে 20 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ শাসন করবে। এটা 100% এবং অ্যাক্টিভলি ভাবে 100% ভারত সেটাতে সমর্থন দিবে, রাষ্ট্রীয় সমর্থন দিবে, চীনও সমর্থন দিবে এবং বাংলাদেশ থেকে আমেরিকার যে প্রভাব আছে সেটা চিরতরে উঠে যাবে। আগামীতে এটাই ঘটতে যাচ্ছে, হয়তোবা কিছু বছর সময় লাগতে পারে, সেজন্যই আমাদের আরো কিছু মাস কিছু বছর অপেক্ষা করতে হবে। তাড়াতাড়ি সকল কিছু ঘটে যাবে, তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, এটা থেকে বিরত থাকুন, একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।